স্কিনের জন্য ছিল, আসলে তো অসম্ভবকে সম্ভব আল্লাহ তাআলাই করেছেন, আমার দ্বারা তো আর কিছু হবে না। সাধারণ আপনার হাত ধরে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আমার দ্বারা তো হাজার মেয়েদের আপনি ক্রাশ হয়ে যাচ্ছেন। না সেটা না, এটা আমরা তো মিডিয়ার মানুষ, একটু তো এক্সারসাইজ করতে হয়, খাবার মেনটেন করতে হয়, না হলে তো ছবি দেখবেন না। এই যে অনেকে কমেন্ট করছে যে আসলে ওনারা অনেক ঊর্ধ্বের মানুষ, আমরা ক্ষুদ্র মানুষ। আমরা সবসময় এইটুকুই বলি, উনি অনেক ভালো ছিলেন, কাজের ছিলেন, দেশের জন্য অনেক যত্নবান ছিলেন, উনি মারা গিয়েছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে পেয়েছেন। এবং দাদা আপনার অনেকদিন ধরে কিন্তু আমরা ধামাকা পাচ্ছি না, কারণ কি আপনার জন্য কিন্তু অপেক্ষা করি আমরা। বিনোদনে কিন্তু ধামাকার একটা জায়গা কিন্তু অনন্ত জলিল বর্ষা। হ্যাঁ সেটাই। নেত্রীরা লিডার কবে আসবে এখন? দেখি দুই কি অবস্থা। রেস্টুরেন্টটা দেখি না, রেস্টুরেন্ট এটা দুই, এটাই এই যে এইখানে বসলে আমরা সবাই একসাথে বসতে পারছি। এখানে বসলে আমরা সবাই একসাথে বসতে পারতাম। আল্লাহ হাফেজ। হাস্যকর মনে করতো আর কি আমাকে, যে কি বলতাম আমি এগুলো। যাই হোক, যুগ যুগ বদলাবে। তাই সিনেমা জগৎটা আমাদের ভালো করতে হলে সিনেমা হলগুলো এখন যেভাবে ধরেন সিনেপ্লেক্স, একের পর এক বিভিন্ন জায়গায় সিনেপ্লেক্স করছে, এইটা একটা ভালো দিক। অনন্ত জলিল আসলো না, কিন্তু আমাদের অবস্থানটা কোথায় সেটা তো জানেন সবাই। তো এই জিনিসটা ব্যস্ততা না, মানুষ মরে গেছে, জানাজায় অংশগ্রহণ করা, এটা তো আল্লাহ তাআলার মানে ফরজ বা সুন্নত যেটাই বলেন, এটা তো করতেই হবে, কিন্তু দেশে তো থাকতে হবে। এখন ধরেন দেশে থেকেও আপনি এখন চিটাগাংয়ে শুটিং করতেছেন, তখন আপনি তো ওইখান থেকে আসাটা ডিফিকাল্ট হয়ে যাবে, এই জন্য হয়তো অনেকে আসতে পারে। ওকে ভাইরা, ভালো থাকো সবাই, দোয়া করবেন। তো এগুলোতে আমাকে দেখা আপনি ইন্ডাস্ট্রিতে আসলে ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে, অনেকের বিশ্বাস। না সেটা ঠিক আছে, আমি কোনো একদিন দেখি, মানুষ তো কখন কোন ডিসিশনে জানে না, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তবে দেখি কবে কি হয়, দোয়া করবেন আপনারা, ভালো থাকেন। আমার জানেন না, না আমার কোনো অভিনয়